হলমার্ক নামে একটি প্রতিষ্ঠানকে জালিয়াতি করে ঋণ দেওয়ার অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী এবং সংস্থাটির চেয়ারম্যান জেসমিন আক্তার, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এবং ব্যাংকটির রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুরকে আসামি করা হয়েছে। জালিয়াতি করে হলমার্ককে ঋণ দেওয়ার অভিযোগ ওঠার পর সোনালী ব্যাংকের ৬২ জন এবং হলমার্কের ৩ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ২.৫ মাসের অনুসন্ধান শেষে বৃহস্পতিবার দুপুর ২টায় দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে একটি দল রমনা থানায় মামলাগুলো করে। রমনা থানায় মামলা হলেও এর পরিচালনা করবে দুদক। আমাদের থানায় রেকর্ড হওয়ার কথা, বিধি মোতাবেক আমাদের থানায় রেকর্ড হয়েছে এবং দুদকই এর কার্যক্রম গ্রহণ করবে। মামলায় অবৈধ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এতে বলা হয়েছে, হলমার্ক গ্রুপের প্যাট সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া এলসি খুলে টাকা দেওয়া হয়েছে। রপ্তানি কাজে সরকারের দেয়া সুবিধাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে ইনল্যান্ড বিল পারচেস, এই যে ইনল্যান্ড বিল পারচেস, এইটার ম্যানেজারের ক্ষমতা ছিল অসীম, আনলিমিটেড। অর্থাৎ একজন ব্রাঞ্চের ম্যানেজার যিনি ডিজিএম ছিলেন ওখানে, তার ক্ষমতা ছিল আনলিমিটেড। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে দুদক। রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে ২৬০০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ আছে হলমার্কের বিরুদ্ধে। এর মধ্যে বৃহস্পতিবার মামলা হয়েছে ১৫৬৮ কোটি টাকা নিয়ে। বাকি প্রায় ১১০০ কোটি টাকার বিষয়ে অনুসন্ধান চলছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।